দাদা আমাদেরকে একটু বলবে যে কাচ্চি আর পাক্কির ব্যাপারটা কি? এবার উনি আমাকে এই কথাই জিজ্ঞেস করেছিল যে কাচ্চি না পাক্কি। তো আমি রান্না করি না, আমি জানিও না, আমি শুধু এখানে সার্ভ করি। আচ্ছা, তো উনি এসে আমাকে, যখন আমি বলতে পারলাম না, তখন আমাকে উল্টোপাল্টা শোনাতে লাগলো রীতিমতো। তখন আমি এক কথা বলছিলাম, আমার ভিডিওটা উনি তুলেছিল যে আমি বলছিলাম যে আপনার মতন ইউটিউবার না এখানে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিতে পারি যদি আমি টাকা খরচা করি। আমি টাকা দিইনি বলে আপনার এত টেম্পার হয়ে যাচ্ছে। আসবে, এক পিস আলু আসবে আর রাইস। আচ্ছা, এটা কি কলকাতা স্টাইলের বিরিয়ানি নাকি হায়দ্রাবাদি না কোন স্টাইলের বিরিয়ানি বানাতো? এটা কলকাতাও না হায়দ্রাবাদে না, এটা লোকাল স্টাইল, মানে লোকাল চাকদা স্টাইলে নাকি? হ্যাঁ, দম বিরিয়ানি। দাম বিরিয়ানি, একটু বিরিয়ানিটা দেখাবে? নিশ্চয়ই। দাম কত আছে দাদা? 70 টাকা মাত্র 70 টাকা। আনলিমিটেড রাইস আছে নাকি? না, আনলিমিটেড নেই, তবে যা দেওয়া হয় একজনের পক্ষে এনাফ। আচ্ছা আচ্ছা, সাথে আলু আছে? হ্যাঁ, আলু আছে এক পিস আর চিকেন। আচ্ছা, আর চিকেন চাপ আছে নাকি? হ্যাঁ, চিকেন চাপ আছে, অ্যাভেলেবেল আছে, এক্সট্রা, ওটা এক্সট্রা পে করতে হবে। আচ্ছা, মাটন বিরিয়ানিও পাওয়া যাচ্ছে না, শুধু চিকেন? না, মাটন বিরিয়ানিটা রাখি না। আচ্ছা ঠিক আছে, দেখাও তাহলে একটা। দেখতে পাচ্ছি হাঁড়ি খুলে গেল, হাঁড়ি খোলা মাত্র এই যে দেখো বিরিয়ানি। একটা চিকেনের পিস দেখাও, মোবাইলটাকে রোটেট করে তুমি দাঁড়িয়ে থাকো। এটা কি নাগরদোলা চলছে? তো দাদা বিরিয়ানি রেডি করছে, তোমরা দেখতে পাচ্ছ। চিকেনের পিসটা জাস্ট দেখে নিন। এটা কত গ্রামের পিস দাদা? এটা 100 থেকে 100। 100 গ্রাম, মাত্র 70 টাকা তুমি 100 গ্রামের পিস দিচ্ছ। এই চিকেনটা কি তোমরা কি পোলট্রি মুরগি ইউজ করছো নাকি? তো কদিন আগে দাদা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে তোমাকে নিয়ে একটা ভাইরাল হলো যে কাচ্চি না পাক্কি কেসটা কি একটু বলবে? ছিলেন এরকমই আর কি ব্লগ করতে। তো ওনাকে যখন প্রথম দোকান হয়েছিল, খুলেছিল, তখন প্রথম বলা হয়েছিল, তখন উনি আর কি পাত্তা দেয়নি। তখন উনি বলেছিল যে অতটাও আমার এখনও হয়নি যে ফ্রিতে আসবো, কিংবা খারাপ অবস্থায় ফ্রিতে এসে রিভিউ দেবো। তারপরে কিছুদিন পর আবার যখন আরেকটা ছেলে ভিডিও করে গেল, ওনার ভিডিওটা ভাইরাল হওয়ার পরে তারপরে উনি আবার ওই মহিলা বললো যে আমরা আসবো ভিডিও করতে। তো এটা হয়েছিল কাচ্চি তো। তারপরে এসে জিজ্ঞাসা করছে যে, আমাকে জিজ্ঞাসা করলো যে কাচ্চি না পাক্কি। তখন আমি বললাম যে আমি অ্যাকচুয়ালি জানতাম না, জিনিসটা জানতেন না কাচ্চি কি পাক্কি জিনিসটা আমি জানতাম না। আর এখন কি জানতে পেরেছো জিনিসটা কি? হ্যাঁ দাদা আমাদেরকে একটু বলবে যে কাচ্চি আর পাক্কির ব্যাপারটা কি? এবার উনি আমাকে এই কথাই জিজ্ঞেস করেছিল যে কাচ্চি না পাক্কি। তো আমি রান্না করি না, আমি জানিও না, আমি শুধু এখানে সার্ভ করি। আচ্ছা, তো উনি এসে আমাকে, যখন আমি বলতে পারলাম না, তখন আমাকে উল্টোপাল্টা শোনাতে লাগলো রীতিমতো, যে তুমি দোকান দিয়েছো, তুমি জানবে না এটা কাচ্চি না পাক্কি। হ্যাঁ। তো এই নিয়ে হয়েছিল একটা ঝগড়া। তখন আমি এক কথা বলছিলাম, আমার ভিডিওটা উনি তুলেছিল যে আমি বলছিলাম যে আপনার মতন ইউটিউবার না এখানে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিতে পারি যদি আমি টাকা খরচা করি। আমি টাকা দিইনি বলে আপনার এত টেম্পার হয়ে যাচ্ছে। সেগুলো সব ইচ্ছে বলতে উনি, আমি বলবো না টাকা চেয়েছে, কিন্তু কিছু কথার মধ্যে বোঝা যায় যে টাকা চেয়েছে কি না। যখন একটা লোক বলবে কি না যে আমি এত বড় ইউটিউবার, আমার এত সাবস্ক্রাইবার নিয়ে আমি ফ্রিতে ভিডিও করতে যাব না, আমার এরকম দিন আসেনি, তার মানে কি বোঝাচ্ছে এখানে? হ্যাঁ, তারপরে আমি আর কোনো এসএমএসও করিনি, কিছু করিনি। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি মানে স্টেশনে ভিডিও করতে টাকা নেন? তো কিছুই আমাকে জানায়নি। পরবর্তী এক সময় উনি নিজের থেকেই এসএমএস করে আমাকে, নর্মাল এসএমএস করে বলে আমি অমুকের ঘর থেকে বলছি, আমি কালকে আসছি। আমি বলছি না, কালকে আসবেন না, কালকে একাদশী ছিল। তাই আমি বলছিলাম যে পরের দিন আমার বন্ধ রাখো, কারণ কি একাদশীতে এমনি তো মানে হ্যাঁ। তো উনি বলছে না আসবে, মানে উনি যে মানে এত কম দামে কি করে দিচ্ছ মাত্র 70 টাকায়? নিশ্চয়ই দেওয়া যায়, কেন দেওয়া যায় না। আর অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে যে সবার উদ্দেশ্যে সবার আয় এটা কি লাভ ছাড়াই দিয়ে দিচ্ছ নাকি? 70 টাকা লাভ রাখছো না? অবশ্যই এটা তো দেখতেই হবে, কেন অনেক জায়গায় অনেকে লাভ রাখে নিজেদের মতন, আমরা সেটা একটু কমে রাখছি। আমরা চাইছি যে টেস্টটাকে আরও ছড়াতে। চালটা কি ইউজ করছো? বাসমতি চাল। বাসমতি চাল। আচ্ছা, এটা কি 70 টাকায় ফুল প্লেট না হাফ প্লেট? না, ফুল প্লেট। ফুল প্লেট 70 টাকায়। হাফ প্লেট হবে না, 70 টাকাতে যা হবে, এক প্লেটে 70 টাকা। আর চিকেন চাপের রেটটা কি আছে? 50 টাকা পিস। আর কম্বোটা কত হবে তাহলে? তাহলে আপনার 120 টাকা। আচ্ছা, 120 টাকায় তোমরা কম্বো পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ। আর কেউ যদি পার্সেল নেয় তাকে এক্সট্রা চার্জ দিতে হবে? না না, এক্সট্রা চার্জ না। আচ্ছা আচ্ছা, তা রেডি করে এক প্লেট। হ্যাঁ। দাদা এখানে বিরিয়ানি রেডি করছে, এই যে একটু চিকেনের পিসটা একটু দেখাও আমাদের দাদা। দাদা চিকেনের পিসটা দেখাচ্ছে। ওয়েট কতটা আছে দাদা এটা? 100 গ্রাম। 100 গ্রাম। সাথে কি আলু আছে নাকি? হ্যাঁ, আলু আছে এক পিস। আচ্ছা আচ্ছা, চিকেনের পিসটা দেখতে পাচ্ছি, এরকম বড় একটা চিকেন দিচ্ছে, সাথে ফুল প্লেট রাইস আর এক পিস আলু, মাত্র 70 টাকা।
70 টাকার প্লেট রেডি হয়েছে, চিকেন চলে গেছে। এরপর কি যাবে দাদা? এরপরে আলু আসবে। আলু সাইজগুলো কত করে গ্রাম দিচ্ছ? আলুটা আপনার 60-70। 60-70 গ্রাম। পার্ট বাই পার্ট একটু চান্স দাও। ঠিক আছে, আলু যাবে এবার। তো দাদা রেডি করছে আমাদের জন্য বিরিয়ানি, তোমরা দেখতেই পাচ্ছ। মাত্র ফুল প্লেট মাত্র 70 টাকা। এটা দাদা একটু সরাও, একটু দেখি আমরা রাইস। এই দেখো এই দেখতে পাচ্ছ রাইসটা। লং রেন রাইস। পার ডে কত হাঁড়ি রাইস হয়, বিরিয়ানি হয় পার ডে? পার ডে আপনার 2টো যায়, আর যেদিন একটু হাট থাকে মানে বাজার থাকে সেদিন 3-4টে চলে। এক হাঁড়িতে কত কিলো চাল থাকে? 12 কিলো। আচ্ছা আচ্ছা। আজকে কয় হাঁড়ি হলো? এটা ফার্স্ট না সেকেন্ড? হ্যাঁ, এটা সেকেন্ড চলছে। আচ্ছা ঠিক আছে। দোকানটা কি রোজ খোলা? রোজ, হ্যাঁ রোজ খোলা পাবে। রোজ করে দিয়ে দিয়ে উদ্দেশ্যে তুমি এখন সবার যা বলো। কাস্টমারদের উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা আসুন, খেয়ে দেখুন, টেস্ট করুন। আর আপনারা আসলেই আমার ব্যবহারও বুঝতে পারবেন, বিরিয়ানির টেস্টও বুঝতে পারবেন যে কেমন। একদম। আর ওই কাচ্চি পাচ্ছি নিয়ে যে ঝামেলা হয়েছে, তো এতে তো নিশ্চয়ই কাস্টমারদের উপরে কি এফেক্ট পড়েছে? কাস্টমাররা ভাববে যে সত্যি কি এর ব্যবহার ভালো না খারাপ। যারা মনে করে বেশি হয়েছে। হ্যাঁ কখনো আসতে চাইছিল, এমনিও হয়েছে, কাস্টমার বেশি হয়েছে, সবাই এসে দেখতে চেয়েছে সত্যি খারাপ না ভালো। তো যারা যারা আসছেন না মানে ভয় পাচ্ছেন যে খারাপ হতে পারে, তাদের উদ্দেশ্যে বলবো আসুন। 70 টাকা তো আপনারা অনেকভাবেই খরচা করে ফেলেন, অনেক নষ্ট করে ফেলেন, তো এসে খেয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবার ভালো। আর অ্যাড্রেসটা একটু বলে দাও। এটা চাকদা প্ল্যাটফর্মে 2 নম্বর স্টেশনে শেষের দিকে। আচ্ছা আচ্ছা। আর প্রাইসটা কি আছে বলে দাও। চিকেন বিরিয়ানির প্রাইসটা কি আছে? চিকেন বিরিয়ানি 70 টাকা আর চিকেন চাপ 50 টাকা। আচ্ছা, মটন বিরিয়ানি না, মটন বিরিয়ানি অ্যাভেলেবেল নেই। ঠিক আছে দাদা, ধন্যবাদ।